কিছুদিন আগে এক পরিচিত একটি ধাঁধা জিজ্ঞেস করেছিল। ধাঁধাটি হচ্ছে এরকম, কোথায় জল ছাড়া নদী পাওয়া যায়? না, আপনাদেরকে ধাঁধাটি জিজ্ঞেস করব না, বরং উত্তর বলে দিচ্ছি। উত্তরটি হচ্ছে মানচিত্র। মানচিত্রে জল ছাড়া নদী পাওয়া যায়, কিন্তু সত্য হচ্ছে এটাই যে ঢাকার নদীগুলোর অবস্থাও অনেকটাই এই ধাঁধার মতো। এখানে নদীগুলোর অবস্থা অনেকটা বলা চলে কাজীর গরু কিতাবে আছে গোয়ালেনের মতো। এই মোহনার নাম ত্রিমোহনী, কারণ এখানে ধোলাই আর জিরানি খালের সঙ্গে নড়াই নদী এসে মিলিত হয়েছে। যদিও কাগজে কলমে নড়াই নামে নদী থাকলেও বাস্তবে তা রূপ নিয়েছে খালে। দখল, দূষণ আর বর্জ্যে আজ যেন সে মৃত্যুর প্রহর গুনছে। নড়াই নদীতে কি পরিমাণ বর্জ্য আর ময়লা ফেলা হয় তার প্রমাণ এই পানির প্রবাহ। নদীর স্বচ্ছ সাদা জলের ধারার সঙ্গে মিলিয়ে যেতে চায় বনশ্রী, আফতাবনগরের মতো আবাসিক এলাকার কালো জল। তবুও যেন নড়াই তার স্বচ্ছ জলের ধারা আলাদা রেখে বোঝাতে চায়, আমি ওই ময়লা জলে মিশতে চাই না। বর্জ্য মিশে নড়াই নদীর জল আজ বিষাক্ত, দেখা মেলে না মাছেরও। তাই তো এই নদীতে স্নান এখন শুধুই ছেলেবেলার স্মৃতিমাত্র। আগে আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু যেখানে আগে গোসল করতাম প্রায় অনেক করতে প্লাস অনেক মাছ টাছ থাকতো, কিছু থাকতো। আর এখন তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি অবস্থা। মেরে দেহাটা এসে নৌকায় উঠটা তারপরে নন্দনদের বাসায় যাইতাম। আগে তো সুবিধা ভালো আছিল, পানি আছিল বেশি, খাল আছিল বড়, অন্ত বইরা গেছে। এখন শুধু নামই নদী, এই নদী আমাদের কোনো কাজে আসছে না। এখান থেকে আমরা পাচ্ছি শুধু বিষাক্ত হাওয়া আর মশা মাছি সবকিছু। একসময় নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দারা নড়াই নদী দিয়ে তাদের পণ্য এনে মেরাদিয়া হাট কিংবা কারওয়ান বাজারে বিক্রি করতেন। বর্তমানে যে অংশটি হাতিরঝিল নামে পরিচিত সেটিও নড়াই নদীর অংশ হলেও স্লুইস গেট দিয়ে একে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, যার ফলে কারওয়ান বাজারের সঙ্গে রূপগঞ্জের মানুষের ব্যবসা বাণিজ্য এখন নেই বললেই চলে। আগের দিন আর এখন দিন রাত আর দিন বেশ কম, কারণ আগে এই নদীতে মাছ ধরছি, আমরা নিজেরা সাঁতরাইছি, গোসল করছি, এই নদীর পানি খাইছি পর্যন্ত। আর এখন পোকাও থাকতে পারে না। ঢাকা শহরে যত ময়লা আছে, 3টা লাইন, একটা চলে রামপুরা দিয়া, আরেকটা চলতেছে নন্দীপাড়া দিয়া, আর সবচেয়ে বেশি আসতেছে এটা এই দয়াগঞ্জের খাল দিয়া, এই যে দোলাই খাল। মাড়ি ভরতাম ওই ইয়াতে রূপগুস্থানাতে, এই মাড়ি একের হাই কারোর মতো লেগেছি বেচছি নিয়ে 150-200 টাকা বেচছি নিয়ে, বহুত কষ্ট করছি। ওখানে যাইতারি না, ওখানে রামপুরা বান দিয়ে লাইছে, এই বান দিয়ে লেগে ওখানে যাইতারি না, রামপুরে তুলি যাইতারি, বাজার তুলি আর হিমুরে যাইতারি না। এত কিছুর পরেও নিরুত্তাপ সিটি কর্পোরেশন। যদিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে নদীর সীমানা চিহ্নিতকরণের কাজ চলছে, কোথাও কোথাও সেই সীমানা খুঁজেও পাওয়া গেল। যদিও বেশিরভাগ সীমানা চিহ্নেরই দেখা মেলে বাসাবাড়ির দেয়ালে। এতেই বোঝা যায় নড়াই নদীর প্রশস্ততা কেমন ছিল। তবে কবে নড়াই তার পূর্বের রূপ ফিরে পাবে সেই উত্তর জানা নেই কারো। আমাদের চারিপাশ দিয়ে যে নদীগুলো পরিবেষ্টিত রয়েছে, সেটা বুড়িগঙ্গা হোক, বালু নদী হোক, শীতলক্ষ্যা নদী হোক, এখানে যদি কেউ দখলে করতে চেষ্টা করে আমরা অবশ্যই কঠোরভাবে দখলমুক্ত করব। যদি আরও কোনো তথ্য পাই যে এখনও কেউ পায়তারা করছে নদী দখলে, তাহলে অবশ্যই কঠোরভাবে আমরা সেটা দখলমুক্ত করব। সুতিরবোলা খাল হয়ে আমাদের বনশ্রীর সামনে যে খালটা যেটা আছে এটিকে আমরা কানেক্টিভিটি করব। রাজুকের সাথে যে হাতিরঝিলের খালের সাথে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের আছে, আমি সবাইকে বলেছি কানেক্টিভিটি লাগবে। কিন্তু 2020 সালের 31 ডিসেম্বর ওয়াসার কাছ থেকে নদী ও খালের দায়িত্ব বুঝে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাতে পাওয়ার পর থেকে এসব জলাশয় নিয়ে মেয়ররা শুনিয়ে আসছেন নানা পরিকল্পনার কথা। তবে তার বাস্তবায়ন নিয়ে সন্দিহান নদী রক্ষায় আন্দোলনকারীরা। মানুষকে যখন বলি এই নদীটাকে আপনারা রক্ষা করবেন, সংরক্ষণ করবেন, মানুষের মধ্যে কিন্তু সচেতনতা যত দ্রুত এসেছে ঠিক তত পিছিয়েছে আমাদের সরকারের যে প্রতিষ্ঠানগুলো এখানে কাজ করে, তারা কিন্তু এখনো সচেতন না। তো 2টা মেয়র থাকা মানে কিন্তু আমরা একটু আশ্বস্ত হলাম যে 2টা মেয়র মানে ঢাকার 2 দিক থেকে উত্তর দক্ষিণ মিলে তারা সংরক্ষণ করলে জিনিসটা আরও দ্রুত কাজটা শেষ হবে। কিন্তু আমরা দেখছি যে সমন্বয়হীনতার যে কাজ সেটি তারা করে, যেটা করলে সমন্বয় হবে না, কারোর সঙ্গে কারোর কোনো সমন্বয় নেই। পরিবেশ কর্মীরা বলছেন একসময় নড়াই নদীর দৈর্ঘ্য ছিল 7 কিলোমিটার, যা এখন দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে কমেছে। পাশাপাশি এই নদীতে একসময় শখানেক নৌকা চলত, সেই সংখ্যাও এখন নেমেছে মোটে 10টিতে।
পরিবেশবিদরা বলে থাকেন ঢাকা এবং এর আশপাশে 90-এর দশকে নদী খাল মিলিয়ে মোট জলাধারের সংখ্যা ছিল 70টিরও বেশি। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে 10টির নিচে। নিয়ম অনুসারে ঢাকার 2 সিটি কর্পোরেশনে নগরপিতারা আসেন, মেয়াদকাল পূর্ণ করেন, আবার চলেও যান। আর এই সময়ে তারা নদী খাল উদ্ধারের নামে ঢাকঢোল পিটিয়ে নানান কর্মসূচি চালান। তবে এসব কর্মসূচিতে নদী বা খালের ভাগ্য যে এতটুকুও ফেরেনি সেটি বলার অপেক্ষা রাখে না। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।